আসসালামু আলাইকুম, পুষ্টিবিদ সামিয়া তাসনিম। আজকে আমরা কথা বলবো আসলে ওজন কমাতে গিয়ে আমাদের কোথায় ভুলগুলো হচ্ছে। ওজন কমানোর ডায়েট নাই এমন কোনো জায়গা নেই যে পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে আমরা কি হচ্ছে দিন শেষে সঠিকভাবে যে ওজনটা কমানো সেটাতে কিন্তু আমরা ব্যর্থ হয়ে পড়ছি। তো আমাদের আসলে জানতে হবে যে ওজন কমাতে গেলে আমাদের কি কি আসলে সঠিক যে পদ্ধতি বলি বা যে উপায়গুলো বলি সেগুলো আমরা মেনটেন করতে পারি, আর ভুলগুলো আসলে কোথায় হয়ে যাচ্ছে। আমাদের আগে জানতে হবে যে আসলে ওজন কমানোর মেইন মাধ্যম বা মেইন যে আমরা বলে থাকি যে ওয়ে সেটা কোনটা, সেটা হচ্ছে আসলে ক্যালোরি ঘাটতি করা বা ক্যালোরি ডেফিসিট করা। আপনি দুটি পদ্ধতিতে আপনার ক্যালোরি ডেফিসিট করতে পারেন। একটি হচ্ছে আপনার যতটুকু প্রতিদিন চাহিদা রয়েছে তার থেকে কম ক্যালোরি খাবার গ্রহণের মাধ্যমে। আরেকটি করতে পারেন যে আপনার শারীরিক পরিশ্রম, সেটা জিমে গিয়ে বা নর্মালি হাঁটাহাঁটি করে বা আপনার বাসায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে আপনি যে ক্যালোরিটা বার্ন করছেন সেই খাবার থেকে ক্যালোরিটা বার্ন হয়ে সেখানেও কিন্তু একটা ঘাটতি হচ্ছে। তাহলে কি হলো, দুটি পদ্ধতিতেই কিন্তু আমরা ওজনটা কমাতে পারছি। কিন্তু আমাদের ভুলগুলো হয়ে যায় এই যে আমরা জিমে যাচ্ছি বা ক্যালোরি মেজারমেন্ট করতে গিয়ে ভুল করে ফেলছি, কোন খাবারটা খেলে আমাদের ওজন কমবে সেই বিষয়গুলো সঠিক ধারণা না থাকার কারণে। তো মূলত আমাদের যেহেতু ক্যালোরি ডেফিসিট করতে হবে, সো খেয়াল রাখতে হবে যে আমরা আসলে সারাদিন ডায়েটে কী কী ধরনের খাবারগুলো আমরা রাখছি বা আমরা গ্রহণ করছি। ডায়েটের ক্ষেত্রে প্রথমে যেটা হয় যে আমরা আসলে সবার আগে ভাত বন্ধ করে দেই, ভাত বন্ধ করে দিয়ে আমরা চেষ্টা করি অন্য খাবারগুলোকে রাখার জন্য। কিন্তু মূলত ক্যালোরি হিসেব করে যদি আপনি ভাতও রাখেন সেক্ষেত্রে কিন্তু ভাতটা আপনার ওজন কমাতে কোনো বাধা দিচ্ছে না। কিন্তু বিশেষ ক্ষেত্রে যেমন কারো যদি ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে ভাতটার জায়গায় রুটি খেলে ভালো, সেখানে ফাইবারের উপস্থিতি বেশি থাকে। এছাড়াও যদি আপনি লাল চাল খেতে পারেন যেটা হোল গ্রেন, সেখানেও কিন্তু ওজন কমাতে কোনো হেল্প বা খারাপ বা কিছু হচ্ছে না। কিন্তু সো আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমরা কি খাচ্ছি সেটা যেমন সুষম রাখাটা জরুরি, তার পাশাপাশি ক্যালোরিটা আসলে কতটুকু আমাদের যাচ্ছে সেটা আমাদের খেয়াল করা। অনেক সময় আমরা হয়ে থাকে যে সারাদিন ভাত খাচ্ছি না, আমরা অফিসে একটু জারের মধ্যে বাদাম রেখেছি, সারাদিন সকাল থেকে বসে আমরা বাদাম খাচ্ছি বা হয়তো আমরা সকালবেলা উঠে চিয়া সিড খেয়েছি বা অনেক কিছু আসলে খাবার খেয়েছি, কিন্তু দিন শেষে আমরা দেখছি যে আমাদের ওজন কমছে না, বা মাস শেষে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ওজন কমছে না। প্রতিটা খাবারের ক্যালোরির কথা বলেছি, ঠিক সেরকম একটা এক্সাম্পল দিই। আমাদের বাদাম তো খুবই হেলদি একটি খাবার, এটার উপকারিতাও অনেক বেশি, কিন্তু এই বাদামেরও কিন্তু ক্যালোরি আছে। যেমন 100 গ্রাম বাদামে 650 ক্যালোরি। আবার আপনি চিয়া সিড খাচ্ছেন, চিয়া সিডেও কিন্তু আপনার 100 গ্রাম চিয়া সিডে 480 ক্যালোরি। সো প্রতিটা খাবারেরই কিন্তু ক্যালোরি আছে। এখন আপনার সারাদিনের প্রয়োজন 1500 ক্যালোরি, আপনি হেলদি খাবার খাচ্ছেন কিন্তু আপনার ক্যালোরি হয়ে যাচ্ছে 1800 ক্যালোরি, ভাত না খেয়েও আপনার 1800 ক্যালোরি হয়ে যাচ্ছে। সো এইটা কিন্তু একটা বড় ভুল যে আপনার ক্যালোরি ঠিক মতো হচ্ছে না। আপনি হেলদি খাবার খাওয়ার পরেও আপনার এই ক্যালোরি বেশি হওয়ার কারণে ওজনটা কমছে না। আর একটা যেটা ভুল হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার মেটাবলিজমটাকে আপনি স্লো করে ফেলছেন। মেটাবলিজমটা আমরা কিভাবে স্লো করি, আমরা যখন ঘুম থেকে উঠে যাই, আমরা যখন সারাদিন খাবারগুলো খাই, সেটা একটি সঠিক টাইমে আমাদের খাবারগুলো গ্রহণ করতে হয়। যেমন আমরা ঘুম থেকে উঠেছে, আমাদের একটা কার্ব জাতীয় খাবার নিতে হবে, বিশেষ করে ব্রেকফাস্ট যেটা আমরা বলে থাকি। এটা আমাদের মেটাবলিজমটাকে আমরা বলি কিক করি, মানে আমাদের মেটাবলিজমটাকে স্টার্ট করতে বলা হয়। সো যখন আমরা এই ধরনের খাবারগুলো স্কিপ করে যাচ্ছি, খাচ্ছি না, তখন কিন্তু সাময়িকভাবে আমাদের মনে হচ্ছে যে আমরা লাভবান হচ্ছে, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের কি হচ্ছে, ওজনটা কিন্তু কমছে না, জাস্ট আমাদের মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে। আপনি অল্প একটু খাচ্ছেন, আপনার বডিতে কোনো ওয়ার্ক করছে না, কার্বটা দেখা যাচ্ছে স্লোলি আপনার বডিতে ফ্যাট হিসেবে স্টোর হয়ে যাচ্ছে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের প্রপারলি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখা। যে আপনার যেই খাবারগুলো আমরা খাই, সেটা প্রোটিন হোক, কার্বোহাইড্রেট হোক, ফ্যাট হোক, সব কিছু যদি আপনি এটার প্রপার যদি ইউটিলাইজ করতে না পারেন, সেটা কিন্তু সবই ফ্যাট হয়ে বডিতে স্টোর হওয়ার সম্ভাবনা আছে। সো সেক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যেই ধরনের খাবারটাই খাই না কেন, সেটা হাই প্রোটিন লো কার্ব ডায়েট হোক বা যেটাই হোক, আমাকে কিন্তু সেই খাবারটাকে ইউটিলাইজ করতে হবে। কার্বের কাজ হলো আমাকে বডিতে এনার্জি প্রোভাইড করা এবং ফিউচারের জন্য সেটাকে স্টোর করে রাখা। সো এইটা অতিরিক্ত আমাদের খাওয়া যাবে না। প্রোটিনটা আমাদের অবশ্যই পর্যাপ্ত হতে হবে। প্রোটিনের ঘাটতি হলে কিন্তু আমাদের বডিতে পানির যে ব্যাপারটা সেটা কিন্তু একটা ইমব্যালেন্স হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওজনটা বেশি হতে পারে। এরকম কিন্তু নানা ধরনের ইন্টারনাল যে ভুলগুলো হয়ে থাকে, সেটা আমাদের অতিরিক্ত ভুল করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় প্রবলেম হচ্ছে, এবং আপনি দেখছেন যে আপনার ওজন কমছেন, এই সমস্যাটা হচ্ছে, তখন আপনি ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছেন। সো ওজন কমাতে গেলে এই ভুলগুলো আপনারা করবেন না। আর একটা যেটা,
হেলদি খাবার খান, যেটাই খান সেটাকে পরিমিত রাখতে হবে এবং নির্দিষ্ট টাইম পর একটা গ্যাপ রেখে খাবারটা গ্রহণ করতে হবে। আর একটা যেটা, রাতে রাত জাগবেন না, রাতে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, যেন আপনার যেই হরমোন সিক্রেশনটা হচ্ছে সেটাও যেন আপনার বডিতে কোনো হার্মফুল জিনিস ক্রিয়েট না করে, যেটার জন্য আপনার ওজন কমাতে বাধা দিয়ে থাকে। এই বিষয়গুলো খেয়াল রাখা। আর আরও কিছু ছোট ছোট টিপস আমি আপনাদেরকে বলতে চাই, যে আসলে ছোট টিপস হচ্ছে আসলে কোনো খাবার আপনার বডিতে ওজন কমায় না ডিরেক্টলি, আপনাকে হেল্প করতে পারে। সেই কারণে আপনাকে যেটা করতে হবে যে সব খাবারগুলোকে আপনাকে বুঝে গ্রহণ করতে হবে। অন্ধের মতো খেয়ে বসে থাকলাম ওজন কমে গেল, এটা কিন্তু ভুল ধারণা। আপনার বডি প্রত্যেকটা অর্গানকে হেলদি রেখে তারপরে ক্যালোরি পরিমিত করে কিন্তু আপনার ওজনটাকে কমাতে হবে, তাহলে কিন্তু সেই ওজনটা আপনি ধরে রাখতে পারবেন, সারা জীবন সেটা স্টেবল হয়ে থাকবে। সো আরেকটা যেটা হয় যে কিটো ডায়েট বা আনহেলদি খাবারগুলো খাওয়ার কারণে, এই ধরনের ডায়েট করলে কি হচ্ছে, দেখবেন আপনি ওজন ঠিকই কমে গেছে, কিন্তু নির্দিষ্ট সময় পরে গিয়ে যখন আপনি আর পারবেন না, তখন আপনার ওজনটা কিন্তু আবার ডাবল গেইন করে যাচ্ছে। মাঝখান থেকে আপনার বিভিন্ন অর্গানগুলো কিন্তু তখন ড্যামেজ বা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো চেষ্টা করতে হবে ওজন কমাতে সঠিক পদ্ধতি উপায় অবলম্বন করা। অবশ্যই এই ভুলগুলো আমাদের করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।